আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের দাওয়াতি সফর ছিল ৭/৭/২০২৬ বাংলাদেশ আহলিয়াত যুব সংঘ গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক জেলার পক্ষ থেকে কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা। সেখানে আমরা তেল কিনলাম গোবিন্দগঞ্জের চাইতে 2 টাকার মতো তেল কম টাকায় হয়। পলাশবাড়িতে বিশাল পানি, আমাদের গাড়ি অর্ধেক হয়েছিল, জামা কাপড় ভিজে গিয়েছিল। আমি আর আবদুল্লাল মামুন ভাই ছিলাম সঙ্গে। কর্মী সম্মেলন উপলক্ষে মত বিনয় সভা করেছি। এই যে তেলের দাম দেখেন কত কম গোবিন্দগঞ্জের চাইতে। সেখান থেকে চলে আসলাম গাইবান্ধাতে। দীর্ঘ লং জার্নি, ধাপের হাট থেকে সমস্যা নাই, এনায়েতপুর, আমি তো অবয়ব কিছু করি দুর্গাপুর, সেখান থেকে গাইবান্ধা হয়ে দিদি ভাই হিসেবে বললাম শিখে দিল কেওয়াবাড়ি থেকে করে চলে আসলাম সেই নাকাইঘাটের দিকে। নাকাইঘাট চলে আসলাম অনেক যুক্ত হয়ে আছে, যেটা আমি ফেসবুকে লিঙ্ক দিয়েছি। এই যে দীর্ঘ রাস্তা, গাড়ি ছিল 50, আর হচ্ছে আজকে খেলা হচ্ছিল বিশ্বকাপ, নেহায়া বিশ্বকাপ, জেনারেল বিচারের সহকারিতার বিশ্বকাপ খেলা নিয়ে বাংলার মানুষরা মেতে উঠেছে। রাতে মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। মুরব্বী হাজি তারাও খেলা দেখছে। আল্লাহর দিনের কাজ না করে তারা খেলাধুলায় মগ্ন হয়েছে। নাগাইহাটে আমরা চা করলাম, সেখান থেকে বাজার মাদ্রাসায় গেলাম, সবার সাথে সাক্ষাৎ করলাম। সেখান থেকে আমরা আরও কয়েকজন দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আমরা আল্লাহর রহমতে গোবিন্দগঞ্জ চলে আসলাম। এটা আমাদের সকাল থেকে মনস্থ করেছিলাম জোহরে বের হব, তো আমরা আসরের আগে বের হতে পেরেছি। বাড়িতে আসলাম রাত্রি 1-1:30। এর ভেতরে আমরা এই যে তাবিজ দেখছেন একটা, এক মহিলার কাছ থেকে তাবিজটা খুলে নিয়েছি। একদিনই মহিলা আমাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন, আহলে হাদিসের সমর্থক, আমাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা করেছিলেন আলহামদুলিল্লাহ। সেগুলো আমরা আল্লাহর তাকদীর লেখা অনুযায়ী আমরা সেগুলো থেকে কাজ সমাপ্ত করে চলে আসলাম পীরগঞ্জের উদ্দেশ্যে। অনেক চা চক্র হলো, অনেক কিছু হলো। এই যে আমাদের সম্মানিত দিনী ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছিল, তাদেরকে দেখতে পাচ্ছেন। গাইবান্ধা, এটা একবার সময় 12টা বা 11:30 এরকম হতে পারে। সেখান থেকে কেওয়াবাড়িতে আসলাম, প্রিয় রাসেল ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম। এরপরে মগলবাজার মাদ্রাসায় এসে একটু বই পড়লাম। আমাদের সম্মানিত মামুন ভাই, তিনি আমাদের কর্মী সমর্থক বৃন্দদের সাথে কথা বললেন। আমাদের রুনা আফার ফুফাতো ভাই, তার দোকানে আমরা চা চক্র করলাম। সেখান থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্য হয়ে গোবিন্দগঞ্জে মামুন ভাইকে নেমে দিয়ে চলে আসলাম।